আসো এ বাবা, তোমরা যারা আসো আসো, হলের আসো, যারা আসো হলের আসো আসো। যারা হলের আছে ওই নিয়ে আসো, আমরা হলের ভিতরে গিয়ে কথা গেল বই। দর্শক, আপনাদের সঙ্গে আবারও যুক্ত হলাম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের ভিতরে আমরা প্রবেশ করছি। ঢাবি প্রক্টর এই মুহূর্তে শহীদুল্লাহ হলের ভিতরে প্রবেশ করছেন। তিনি তার সাথে কিছু শিক্ষার্থীও যাচ্ছেন। হলের প্রবেশ আগে থেকে ছিল না, এখন প্রক্টর আসে নাই। দর্শক, শহীদুল্লাহ হলের প্রভোস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উভয় মিলে সামনের দিকে যাচ্ছেন। তারা হয়তো একটু সভায় বসবেন। আমরা শহীদুল্লাহ হলের ভেতর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা কর্মসূচি পালন করছিলেন। বঙ্গবন্ধু হল থেকে আমাকে ঘুরতে ঘুরতে দর্শক, আমরা শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছি। শহীদুল্লাহ হলের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এবং শহীদুল্লাহ হলের প্রভোস্ট দুইজনই শিক্ষার্থীদের সাথে বসতে যাচ্ছেন। তারা একটি সভা করবেন। সেই সভায় তাদের দাবি দেওয়া কি সেটি হয়তো তুলে ধরতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের ভেতর থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এগুলো সবগুলো নিয়ে একটা আলোচনা বাইরে ভিতরে যান, বাইরে থাকবেন। যেখান থেকে আমাদের লাইব্রেরি চেষ্টা করার প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে তাই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর সেই বিকেল থেকে আমরা সেই খবর সংগ্রহ করতে কিন্তু এখন আমরা আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখতে পাচ্ছি যে ছাত্রদের একটি প্রতিনিধি দলের সাথে আসলে আলোচনা হবে। সেই আলোচনা হওয়ার পরে হয়তো তারা সিদ্ধান্ত আসলে অনুরোধ তারা আসলে তাদের জন্য তারা বাতিল থাকবেন। দর্শক, আমরা ঠিক শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছি। এখানে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শহীদুল্লাহ হলের প্রভোস্ট তারা এখন একটি সভা করবেন। সেই সভায় হয়তো কিছু দাবি দাওয়া উপস্থাপন হবে বা কিছু আলোচনা হবে। সেই আলোচনার প্রেক্ষিতে পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হয়তো নেবে হয়তো শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল এখানে ভিতরে উপস্থিত আছেন তারা হয়তো বাইরে যারা অবস্থান করছেন তাদেরকে বোঝাবেন, তাদেরকে বলবেন, তাদের সাথে কথা বলবেন এবং হয়তো আজকের মতো তারা হয়তো ভেতরে প্রবেশ করবেন। আমরা সভা শেষ হওয়ার অপেক্ষা করব। এখানে কি হয় সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে এই যে সামনের যে ভেতর দেখা যাচ্ছে, এইখানের ভেতরেই একটি কক্ষে এখন রুদ্ধদ্বার বৈঠকে বসবেন শহীদুল্লাহ হলের প্রভোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শহীদুল্লাহ হলের সাধারণ শিক্ষার্থীরা। আমি একটু আপনাদেরকে আর একটু দেখাতে চাই শহীদুল্লাহ হলের যে ভেতরের এখানে কিন্তু শহীদুল্লাহ হলটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটি হল। এখানে কিন্তু এই যে আপনারা শহীদুল্লাহ হলের ভিতরে দেখছেন, হলের পরিবেশ কিন্তু একেবারেই থমথমে, নীরবতা, শুনশান নীরবতা। প্রত্যেকটা রুমে যাবো, ঠিক আছে? ওদেরকে শান্ত হয়ে খাওয়া দাওয়া করতে হবে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি শহীদুল্লাহ হলের ভিতর থেকে। শহীদুল্লাহ হলটা কিন্তু অনেক বড় হল। এই হলের বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা সামনেও দেখেছি বেশ কিছু শিক্ষার্থীরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর এবং প্রভোস্ট তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের প্রতি তারা শিক্ষার্থীদেরকে গেট থেকে ফিরে হলের ক্যান্টিনে বা ডাইনিংয়ে যেতে বলছেন এবং সেখানে খাওয়া দাওয়া করতে বলছেন। আপনারা জানেন যে বেলা 12টা থেকে এই আন্দোলনটি শুরু হয়েছিল। শিক্ষার্থীরা হয়তো ততক্ষণ না খেয়ে এতক্ষণ পর্যন্ত অবস্থান করছেন, এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদেরকে আসলে প্রথমে খাওয়া দাওয়ার কথা ঢাকা প্রক্টর বলছেন যে তাদেরকে ডাইনিংয়ে নিয়ে খাওয়া দাওয়া করাও, ফ্রেশ হও, এরপরে তাদের সাথে বসতে চাচ্ছে। তো শিক্ষার্থীদেরকে যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শহীদুল্লাহ হলের প্রভোস্টের সাথে ভেতরে প্রবেশ করেছিলেন সেই শিক্ষার্থীরা বাইরে গেছেন। তারা আরও যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে হচ্ছে বিষয়গুলো এখন বোঝাবেন, বুঝিয়ে হয়তো ভেতরে নিয়ে আসবেন। এরপরে খাওয়া দাওয়া করে হয়তো রাত্রে সবাই বসবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়তো কিছু দাবি দেওয়া ঢাবি প্রক্টরের কাছে তুলে ধরা হবে। সেই দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে হয়তো আজকের মতো কর্মসূচি হয়তো সমাপ্ত হতে পারে। তবে আমরা কিন্তু দেখেছি যে শহীদুল্লাহ জাতীয় 52 প্লাস্টিক ইউনিটের সামনে কিন্তু কিছুক্ষণ আগেও ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আসলে এখনও পরিস্থিতি থমথমে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সার্বক্ষণিক তথ্য দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা শহীদুল্লাহ হলের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। গেটের দিকে অনেক শিক্ষার্থীর জটলা আমরা দেখতে পাচ্ছি। সেখানে হয়তো এই যে কিছুক্ষণ আগে যে ঢাবি প্রক্টর এবং প্রভোস্ট যে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দিয়েছেন তাদের সাথে কথা বলার জন্য বা নেগোসিয়েশন আলোচনা করার জন্য। সামনে দেয় এখানে যেহেতু স্যাররা বসছে এসে ওকে গিফট করবে। দর্শক, আমরা শহীদুল্লাহ হলের গেটের সামনে আবারও চলে আসলাম। এখানে শিক্ষার্থীরা কিন্তু এখনও অবস্থান নিয়ে আছেন। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনও অবস্থান নিয়ে রয়েছেন। শিক্ষার্থীদের বেশ জটলা এখানে এবং আমার বাম পাশে পুলিশের বিপুল উপস্থিতি আমরা এখনও লক্ষ্য করছি। পুলিশ আমরা জাতীয় 52 প্লাস্টিক ইউনিটের পাশের যে মোড়টি সেখানেও আমরা বিপুল সংখ্যক পুলিশ দেখেছি। দোয়েল চত্বরের সামনেও আমরা পুলিশ দেখছি। পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি। এখানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। দর্শক, আপনাদেরকে আজকে সারাদিনের পরিস্থিতি একটু যদি বলতে চাই, বেলা 12টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা সবশেষ তারা যখন সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে চলে যায় তার কিছুক্ষণ পরে আবারও শহীদুল্লাহ হলের সামনে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা। তা এরপরে হচ্ছে এই যে শহীদুল্লাহ হলের সামনে, এটি কিন্তু আসলে সবচেয়ে বেশি ভয়াবহ সংঘর্ষ হয়েছে সেটি কিন্তু শহীদুল্লাহ হলের গেটের সামনে যে সংঘর্ষটি, এখানে প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলেছে। দর্শক, দুঃখিত, নেটওয়ার্কের ত্রুটির কারণে আসলে লাইভটি বারবার করে আটকে যাচ্ছে। তো আমি যেটি বলছিলাম যে সংঘর্ষের যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষটি হয়েছে সেটি শহীদুল্লাহ হলের সামনে। এখানে আমরা আগ্নেয়াস্ত্রের ব্যবহারও বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে এখানে। এছাড়া মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ ঘটেছে, দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তো এখন বর্তমানে পরিস্থিতি আসলে থমথমে পরিস্থিতি এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা বৈঠক করবেন। তো আমরা সেই বৈঠকের আমরা আবারও দেখছি শহীদুল্লাহ হলের সামনে একটু উত্তেজিত বাক্য বিনিময় হচ্ছে। শহীদুল্লাহ হলের সামনে আবারও একটু কিছু ঝামেলা হয়েছে হয়তো একজন শিক্ষার্থীকে নিয়ে বা কাউকে নিয়ে।
উঠে দাঁড়ায়। খুব সম্ভবত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন বহিরাগত প্রবেশ করেছেন, তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করছেন শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের গেটের সামনে থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক, আপনাকে যেমনটি বলছিলাম যে সবচেয়ে ভয়াবহ যে সংঘর্ষটি হয়েছে আজকে সারাদিনে, সেটি কিন্তু এই শহীদুল্লাহ হলের সামনে হয়েছে। ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদুল্লাহ হলের সামনে এসেছেন। তবে শহীদুল্লাহ হলের যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু প্রতিদূরের মুখে ছাত্রলীগের কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীও শহীদুল্লাহ হলের ভিতরে প্রবেশ করতে পারেননি। বারবার দফায় দফায় শিক্ষার্থীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করলেও তাদের কিন্তু হলের ভিতরে প্রবেশ করতে দেননি। তারা প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা একবার পিছু হটে, একবার শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা পিছু হটে। তো আসলে একটি ব্যাপক সংঘর্ষ যদি বলা চলে, সেই সংঘর্ষটি এই শহীদুল্লাহ হলের সামনে হয়েছে। এরপরে যখন ক্যাম্পাসের ভিতরে পুলিশ প্রবেশ করার পরে কিন্তু সংঘর্ষটি থেমে যায়। পুলিশ কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীদের এখান থেকে তাড়িয়ে দেয়। তবে শহীদুল্লাহ হলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এখনও হল গেটেই অবস্থান করছেন। তারা বিচার চাচ্ছেন যে বহিরাগতদের নিয়ে যে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, তার বিচার তারা চাচ্ছেন। এই বিচারের দাবিতে তারা মূলত এখনও শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছেন। দর্শক, তো আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি শহীদুল্লাহ হলের সামনে থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার সবশেষ যে তথ্য, সেই তথ্যটি জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।